আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত দুটি ভিডিও ধরে আমরা রোজার সময় খাওয়া বা পান করাতে যে রোজা ভেঙে যায় সেই খাওয়া এবং পান করা এবং সেই সংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো সেই আলোচনা আমাদের আজও অব্যাহত থাকছে। আজ আমরা ঔষধ, ইনজেকশন এবং এই ধরনের কিছু জিনিস নিয়ে কথা বলবো। রোজার সময় যদি আমরা বিভিন্ন ধরনের ঔষধ আমরা নিয়ে, রোজার সময় নয়, যে কোনো সময় আমরা বিভিন্ন ধরনের ঔষধ, ইনজেকশন শরীরের বিভিন্ন জায়গা দিয়ে নিয়ে থাকি, সেসবের ব্যাপারে রোজার সময়ে কি বিধান দাঁড়ায় সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথমত, যে কোনো ঔষধ যদি আমি মুখ এবং নাক দিয়ে নিই তাহলে রোজা ভেঙে যাবে, এই নিয়ে আমরা গত দুটো ভিডিওতে কথা বলেছি। কিন্তু ঔষধ যদি শরীরের অন্যান্য জায়গা দিয়ে প্রবেশ করানো হয়, যেমন ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে যদি আমি ঔষধ নেই, সেক্ষেত্রে রোজা ভাঙবে কিনা। এবং সেক্ষেত্রে আমাদের গাইডিং প্রিন্সিপালটা হচ্ছে, যেটা আমরা দুই ভিডিও আগে কথা বলছিলাম, যে সেই ইনজেকশনের মাধ্যমে যে জিনিসটি নেওয়া হচ্ছে যদি খাবারের মতো করে পুষ্টি দেয় সেক্ষেত্রে রোজা ভাঙবে। যেমন ইনজেকশনের মাধ্যমে যদি আমরা স্যালাইন পুশ করি শরীরে তাহলে অবশ্যই রোজা ভাঙবে। কিন্তু ইনজেকশনের মাধ্যমে আমরা আরো অনেক ধরনের ওষুধ নিয়ে থাকি যেগুলো ঠিক খাদ্যের মতো করে পুষ্টি দেয় কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ ব্যাপারে আপনি আপনার চিকিৎসককে জিজ্ঞেস করবেন যে এটি ঠিক খাদ্যের কাতারে পড়ে কিনা, বা কোনো পুষ্টি বিশারদকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ইনজেকশনের যে ওষুধটা আপনি নিচ্ছেন ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে, সেই ওষুধে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোকে মাথায় রেখে এটাকে খাদ্যের পর্যায়ে ফেলা যায় কিনা, এটি খাদ্যের মতো করে পুষ্টি দিচ্ছে কিনা, সেটির উপর বেস করে আপনি নির্ধারণ করবেন যে এটি আপনার রোজা ভাঙবে কি ভাঙবে না। অনেক সময় আমরা কানে বা চোখে ড্রপস দিয়ে থাকি, যেমন এখানে আপনারা ইয়ার ড্রপস দেখতে পাচ্ছেন, যদিও আমি এখানে আই ড্রপসের কোনো ছবি নেইনি, কিন্তু এই দুটোই এখানে আলোচ্য বিষয় যে এসব ক্ষেত্রে রোজা ভাঙবে কিনা। ইবনে তাইমিয়া এবং ইবনে হাজম এবং আরো কিছু আলেমদের মতে এইসব জিনিসের রোজা ভাঙে না। এখানে দুটো জিনিস চিন্তা করা দরকার। এক হচ্ছে যে অবভিয়াসলি কান দিয়ে অথবা চোখ দিয়ে যে ড্রপস আমরা নিচ্ছি সেটা খাদ্যের মতো কিছু পুষ্টি দিতে পারে, কিন্তু সেটার এলিমেন্ট এতই ছোট বা এতই কম, 1 ফোঁটা বা 2 ফোঁটা আমরা সাধারণত কানে বা চোখে ড্রপস দিয়ে থাকি। এর ফলে যে যতটুকু ওষুধ আমরা শরীরে নিচ্ছি, এটা ইভেন যদি সেটা কিছুটা পুষ্টি দিয়েও থাকে, এটা এতটাই কম পরিমাণের যে শরিয়া এই ব্যাপারে সহজতা নিয়ে আসে বলেই আমি যেগুলো আমাদের অনুসরণ করছি তাদের মত। কারণ শরিয়াতে এরকম একটি প্রিন্সিপাল রয়েছে যে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, অর্থাৎ যদি কোনো একটা ব্যাপার বেশি কষ্ট নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে শরিয়া সহজতা দেয়। সো এই মাত্র 1-2টি ড্রপের জন্য আমরা এই বিবেচনায় যেতেই চাই না। সো ইয়ার ড্রপস বা আই ড্রপস এই ধরনের জিনিস রোজা ভাঙে না বলেই আমরা ধরে নিতে পারি। কিন্তু একই কথা ইনসুলিনের ক্ষেত্রে খাটে না। শরীরে যদি আমরা ইনসুলিন নেই, ইনসুলিন শরীরে খাদ্যের মতোই পুষ্টি দেয়। সো ইনসুলিন যদি কেউ শরীরে পুশ করেন সিরিঞ্জের মাধ্যমে তাহলে সেটি রোজা ভাঙবে। আরেক ধরনের জিনিস আমরা শরীরে নিয়ে থাকি, সেটা হচ্ছে সাপোজিটরের মতো জিনিস, যেটা শরীরের পেছন দিয়ে নেওয়া হয়। এখন সাপোজিটর কি রোজা ভাঙে? বেশিরভাগ হলো আমাদের মত, বিশেষ করে ইবনে তাইমিয়া বা ইবনে হাজম থেকে শুরু করে আরো কয়েকজন আলেমের মত, যারা বিশেষ করে ঔষধের পুষ্টির ব্যাপারটাকে প্রিন্সিপাল হিসেবে দেখছেন যে এটা একটা পুষ্টিকর জিনিস হতে হবে খাদ্যের মতো। এবং একই সাথে তারা এটাও বিবেচনা করেছেন যে শরীরের পেছন দিয়ে যে জিনিস প্রবেশ করানো হচ্ছে শরীরে, অথবা সামনে দিয়েও, প্রস্রাবের রাস্তা দিয়েও, এসব জিনিসকে আসলে খাদ্য গ্রহণ করার সংজ্ঞার মধ্যে আমরা ফেলতে পারি কিনা। এখনকার অনেক আলেম, বিশেষ করে আমি যে আলেমকে খুব ফলো করি, শেখ সালমান রাউদা হাফিজাহুল্লাহ, তারা বলছেন যে এইসব জিনিসকে আসলে খাদ্য গ্রহণ করার সংজ্ঞার মধ্যে ফেলা যাবে না। সো সাপোজিটর বা এই ধরনের জিনিসও আসলে রোজা ভাঙে না, এটাই আমার অনুসৃত মত। সো এইসব ওষুধের মাঝে কিছু রয়েছে এমন যেগুলো অবশ্যই রোজা ভাঙবে, যেমন মুখ এবং নাক দিয়ে যদি দেওয়া হয়। ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে যদি স্যালাইন বা ইনসুলিনের মতো জিনিস না হয় তাহলে অবশ্যই রোজা ভাঙবে। ইয়ার ড্রপস বা আই ড্রপস, দুঃখিত, এই ধরনের জিনিস রোজা ভাঙবে না, এটাই আমাদের অনুসৃত মত। এবং সাপোজিটরের মতো জিনিস যেগুলো শরীরের পেছন দিয়ে অথবা সামনে প্রস্রাবের রাস্তায় যদি এই ধরনের কোনো ওষুধ নেওয়া হয় তাতেও রোজা ভাঙবে না, এটা আমার ব্যক্তিগতভাবে অনুসৃত মত।
আরেকটি জিনিস, যদিও এটি ঔষধ নয়, কিন্তু এই আলোচনায় আমি ঢুকিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কাজল বা সুরমা। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একজন ইজিপশিয়ান লোক বা মিশরীয় ব্যক্তি, তিনি একটি কাজল দানি থেকে কাজল তুলছেন। আরব দেশগুলোতে বিশেষ করে কাজল তাদের কালচারের খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো এনিওয়ে, এই কাজল বা সুরমা দিলে রোজা ভাঙে কিনা, এই তর্ক এসেছে এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা দুটি হাদিস পেয়েছি, এবং দুটি পরস্পর বিরোধী হাদিস, যার একটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মনে হচ্ছে তিনি কাজলের ব্যাপারে সাবধান বানিয়ে দিচ্ছেন। তিনি কাজলের ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন লিয়াত্তাকিহি সাইম, অর্থাৎ রোজাদার যেন সেটা থেকে বিরত থাকে, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ কাজল যেন প্রয়োগ না করে চোখে রোজার সময়। আবার আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আমার চোখে সমস্যা, তো আমি কাজল দিতে পারবো কিনা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হ্যাঁ পারবে। সো এখান থেকে আমরা একটা পরস্পর বিরোধী মত পাচ্ছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দুটো হাদিসই আসলে সাহিহ নয়, অর্থাৎ এগুলো দুর্বল হাদিস। তো এই দুর্বল হাদিসের মত আসলে আমাদের গ্রহণ করারই দরকার নেই, যদিও অনেক আলেম হয়তো সেই হাদিসগুলোকে দুর্বল মনে করেননি, বা দুর্বল মনে করলেও যেহেতু হাদিস এসেছে এই কারণে সেখান থেকে তারা এই মতটি ডিরাইভ করতে চেয়েছেন। কোন কোন আলেম এও বলেছেন যে কাজল অনেক সময় পেটের ভেতর চলে যায়। বাট এনিওয়ে, আমরা যে গাইডিং প্রিন্সিপাল ফলো করছি সেটা হচ্ছে এই যে খাদ্যের মতো পুষ্টিকর কোনো জিনিস শরীরে ঢোকালে তখনই আমরা সেটাকে খাদ্য বা পানীয় গ্রহণ করার পর্যায়ে ফেলবো, এবং কাজল সেই পর্যায়ে পড়ে না বলেই আমার দৃঢ় মত। আমার মনে হয় আপনারাও বলবেন যে হ্যাঁ, কাজল আসলে কাজল যদি ইভেন পেটের ভেতরে চলেও যায়, সেটাকে ঠিক খাবার নেয়ার মতো পর্যায়ে আমরা ফেলতে পারি না। সো কাজল দেয়া যাবে। সো এই ছিল আমাদের কয়েকটি বিষয় আমরা আলোকপাত করলাম। সামনে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোতে রোজা ভাঙে কি ভাঙে না এই নিয়ে আলোচনা রয়েছে। সো আমরাও সেগুলো আমাদের ডিসকাশনে নিয়ে আসবো, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। ভালো থাকুন।